আরবি রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটা ঘটনা উল্লেখ করছেন। আল্লাহর এক বান্দা পুরুষ মানুষ বিবাহ করছে। বিবাহ করার পর তার বউ নামাজ পড়ে না, কিন্তু স্বামী নামাজ পড়ে। একদিন রাতের বেলায় শেষ রাত্রিতে নামাজ শুরু করে দিয়েছে স্বামী। তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। অমনে তাকায় দেখে বাইরে বিশাল ঝড় উঠছে। বলেন তো, ঝড় যখন উঠে, টিনের ঘর যাদের আছে, কাঁচা ঘর, ঝড় উঠলে এই কাঁচা ঘর একটু নড়াচড়া করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এবার ঘরের ভিতরে আছে আল্লাহর বান্দি, ওই স্ত্রী নামাজ পড়ে না। হঠাৎ করে তাকায় দেখে এমন ঝড় উঠছে, তার ঘর বাঁকা ডালা শুরু হয়ে গেছে। এবার তাড়াতাড়ি স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী আমার, তাকায় দেখো আমাদের ঘরটা কেমন যেন নড়তেছে। বলে কি করব? বলে ওই যে পাড়ার, ওই পাড়ার লোক ওই পাশের ঘর আলা যেমন পেলা বাঁধাইছে। পেলা বাঁধানো বুঝেন আপনারা? পেলা আপনাদের কি বলে? পেলা বাঁধানো বলে না, যে একটু বাতাস টাতাস ছেলে দুলে গেলে একটু পেলা বাঁধায়। এবার বলেন তো, উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে যদি ঝড় আসে, তাহলে পেলা বাঁধাবে কোন পাশে? উত্তর পাশে। কথা বলেন ঠিক কিনা? কোন পাশে বাঁধাবে? উত্তর পাশে। ভালো করে বুঝবেন। স্বামী যখন, স্ত্রী যখন ডাক দেয়া বলে, স্বামী আমার, পাশের বাড়ির লোক পেলা বাঁধাইছে, তুমিও পেলা বাঁধাও। স্বামী ডাক দেয়া বলে, স্ত্রী আমার, যেই আল্লাহ ঝড় উঠাইছে, আমি তো সেই আল্লাহর সাথেই কথা বলতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি তো নামাজ পড়ে সেই রবের সাথে কথা বলি। আমার রব যদি বিপদ দেয়, আমার কোনো অসুবিধা নাই, কারণ যে আল্লাহ বিপদ দেয় ওই রবের সাথে আমি আল্লাহ কথা বলি। স্ত্রী ডাক দিয়া বলে, অত শত বুঝি না, তাড়াতাড়ি পেলা বাঁধাও, গোলামের ভূত ঘর পড়ে যায়, তুমি হার আল্লাহর কথা কইতেছ। স্বামী বেচারা নিরুপায়। বউ তো আছে না, কিছু বউ যে স্বামীরা মাস শুরু করে। আপনাদের এলাকায় তো নাই? আছে? স্বামীরা মাস শুরু করে। অনেক পুরুষ আছে যারা স্বামীর কাছে মায়ের খায়, কিন্তু কারো কাছে বলতে চায় না, লজ্জায়। বউর কাছে মায়ের খায়, এটা কি মানুষের কাছে কোয়া যায়? কোয়া যায়? কোয়া যায়? কা পুরুষ বউর কাছে মায়ের খায়। এবার তো বেচারা নিরুপায় হয়ে গেছে, কি করবে? এবার বলেন, দক্ষিণ দিক থেকে বাতাস হলে উত্তর পাশে পেলা বাঁধানো লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এবার একটা বাঁশ হাতে নিছে। বাঁশ হাতে নেওয়ার পর বাতাস আসতেছে দক্ষিণ দিক থেকে, পেলা বাঁধাইছে দক্ষিণ পাশে। কোন পাশে? আচ্ছা বলেন তো, ও পেলা বাঁধানোর দরকার উত্তর পাশে, কিন্তু পেলা বাঁধাইছে কোন পাশে? দক্ষিণ পাশে। বউ ডাক দেয়া কয়, গোলামের ভূত, তুই বাঁধাবি উত্তর পাশে, তুই দক্ষিণ পাশে কেন বাঁধাইলি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, স্ত্রী আমার, আল্লাহ তাআলা চায় আমার ঘরটা দক্ষিণ পাশ থেকে নিয়ে উত্তর পাশে সরাইতে। আমার আল্লাহ যেটা চায়, আমি মানুষ হইয়াও সেটা চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহর যে ইচ্ছা, আমারও সেই ইচ্ছা। এজন্য আল্লাহও বাতাস দিছে দক্ষিণে, আমিও ঠেলতেছি উত্তরে। যা, আল্লাহর বাতাসও উত্তরে নিয়ে যায়, আমার বাসও উত্তরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো, এই জাতীয় স্ত্রী আমাদের সমাজে একজনও নাই। তাহলে স্ত্রীদেরকে সাবধান করে দিতে হবে। হ্যাঁ, আমি 4টা আমলের কথা সংক্ষেপে বলে নেমে যাব। স্ত্রীদের 4টা আমল বলি। মহিলারা আছে? 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 মহিলাদের জন্য 4টা আমল বলি। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে। ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। বলেন তো, মহিলাদের কাজ কয়টা? দেখছেন, ইমানদারের কাজ হলো 5টা, আর মহিলাদের কাজ হলো 4টা। তাহলে মহিলাদের কাজ কম না? মহিলাদের কাজ 4টা। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার, রমজান মাসের রোজা। 3 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত। 4 নাম্বার, স্বামীর খেদমত। তাহলে স্বামীর খেদমতের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যেই মহিলা এই 4টা কাজ করবে, আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? জোরে বলেন। নিজে পড়লে হবে না নিজের স্ত্রীকেও পড়ানো লাগবে? অনেক সমাজে আছে, অনেক
পরিবারে আছে, স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়ে, কিন্তু ছেলে মেয়ে একটাও নামাজের ধারের কাছে যায় না। অনেক সময় মা যদি বলে, বাবা যদি বলে নামাজ পড়তে উঠায় দাও, মা যদি বলে নামাজ পড়তে ছেলেটাকে উঠায় দাও, বাবা ডাক দিয়া বলে না, আমার ছেলে কেবল এসএসসি পরীক্ষা দিবে, কালকে পরীক্ষা, এখন ফজরে জাগানোর দরকার নাই। আছে না নাই? এরকম আছে না নাই? বলবে যে ফজরে জাগানোর দরকার না, আমার ছেলের শরীর নষ্ট হয়ে যাবে। কত কপাল পোড়া বাপ, কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজে নামাজ পড়লেই হবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিচে বাঁচো, নিজে বাঁচো, তোমাদের আহালকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। তাহলে ইমানদারের 4 নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পুরুষেরা বা জামাত আদায় করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? জামাতের সাথে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, রাজি আছেন? ইমানদারের 5 নম্বর গুণ বলেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। ইমানদারের 5 নম্বর গুণ, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের 5 নম্বর গুণ হলো ইমানদারকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদটা ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়। জোরে আওয়াজ করে বলেন কার রাস্তায়? আরো জোরে বলেন কার রাস্তায়? তাহলে সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন কে? আবার ব্যয় করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আমাদের কাছে যে সম্পদ আছে, এই সম্পদের মালিক কে, আমি না আল্লাহ? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি ইমানদারের কাছে বিক্রি করলাম, ইমানদারের কাছ থেকে আমি ক্রয় করে নিলাম, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জান এবং তাদের মাল। বলেন কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন ইমানদারের কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি জান এবং মাল। বলেন তো আমাদেরকে জান আছে, এই জান কার? জোরে বলেন কার? আমাদের যে সম্পদ আছে, মাল আছে, সম্পদ কার? তাহলে আল্লাহ বলেন ইমানদারদের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। এবার বলেন তো কিসের মাধ্যমে আল্লাহ ক্রয় করে নিয়েছেন? আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, ইমানদারের থেকে জান এবং মাল নিয়েছি আমি আল্লাহ, বিনিময়ে তাকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে ইমানদারকে বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। বলেন তো এই জান এবং মাল আল্লাহ যেটাই দিয়েছেন সব আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে না। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা মানুষকে সাধ্যের বাইরে কিছু চাপায় দেন না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমাদের যাদের টাকা পয়সা আছে আমরা দ্বীনের রাস্তায় বেশি বেশি খরচ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ইমানদারের কয়টা গুণ বলেন তো? মনে নাই আপনাদের? কি শুনলেন এতক্ষণ? 5 গুণ। মাশাআল্লাহ। এক মাহফিলে বয়ান করে একজন হুজুর যাচ্ছে, যাওয়ার পরে জিজ্ঞেস করলো একজন যে তোমরা যে মাহফিলে বয়ান শুনছো, বলো না হুজুর কি বলছে? ওই লোক বলতেছে হুজুর কি বলছে তা তো মনে নেই। তো কি শুনলা? খালি টান টুন দিছে এটাই মনে আছে, আর কি যে বলছে তা মনে নাই। তো এরকম এক ধরনের মুসল্লি আছে, খালি টান টুন দিলে শুনে, কি কথাগুলো যে বলে এরকম মনে রাখে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানদারের গুণ কয়টা? জোরে বলেন তো। 5টা। আরো জোরে বলেন কয়টা? 5টা। 5 গুণওয়ালা যদি কোনো ইমানদার হতে পারে তাহলে 5 গুণ কি কি সংক্ষেপে আমরা আরেকবার স্মরণ করায় দিই, তারপরে আমাদের মেহমান চলে আসবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, ইমানদারের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয় ইমানদারের অন্তরটা তখন ভয়ে প্রকম্পিত হয়ে যায়। 2 নাম্বার, ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় ইমানদারের ইমান বেড়ে যায়। 3 নাম্বার, ইমানদার সদা সর্বদা ভরসা করবে আল্লাহর উপরে। 4 নাম্বার, ইমানদার নামাজ পড়বে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 নাম্বার, ইমানদারের যে সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ ব্যয় হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। যদি এই 5টা গুণ অর্জন করতে পারে পুরস্কার কয়টা? 3টা। 1 নম্বরে জান্নাত, 2 নম্বরে ক্ষমা, 3 নম্বরে
উত্তম রিজিক, সম্মানের রিজিক আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।